আসসালামু আলাইকুম, চলে আসলাম উর্মিলা কিচেন থেকে। আজকে আমি তেলাপিয়া মাছের ভাপাটা রেডি করব। আসলে ইলিশ মাছের ভাপা খেতে খুবই ইচ্ছে করেছে, কিন্তু ইলিশ মাছের যে দাম, আমি তাই আজকে তেলাপিয়া মাছের ভাপাটা করে নিব। এরপর আমি ভাপাটা করার জন্য সব উপকরণ নিয়ে নিয়েছি। আমি কিছু বাটা মশলা ব্যবহার করব, তাই বাটা মশলাটা আমি বেটে নিচ্ছি। প্রথমে আমি শুকনো মরিচটা বেটে নিয়েছি, শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে বেটে নিয়েছি। এরপর নিয়ে নিলাম জিরা, সরিষা আর পোস্তা। তার মধ্যে আমি কয়েক পিস রসুনও একসাথে বেটে নিয়েছি। সব বাটাবাটি আমার প্রায় শেষ। এরপর পেঁয়াজটাও আমি বেটে দিয়ে দিলাম। তারপর একটা পাতিল নিয়ে নিলাম, পাতিলের মধ্যে প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম একটু আদা বাটা, আর রসুনটা তো মশলার মধ্যে ছিল, এই সরিষা বাটার ভিতরে রসুনও ছিল একসাথে, আমি দিয়ে দিলাম 2 চামচের মতো। তারপর কাঁচা মরিচও ছিল সরিষার সাথে, এরপর দিয়ে দিলাম আমি বাটা মরিচ। তারপর লবণটা স্বাদ মতো দিয়ে দিয়েছি। এরপর একটু সরিষার তেলটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে এর মধ্যে আমি যে মাছটা কেটে রেডি করে রেখেছি মাছটা দিয়ে দিব। মাছটার মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর মাছটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি আর একটু সর্ষের তেল অ্যাড করে দিব। তারপর একটু আমি মাছের মশলাটাও দিয়ে দিয়েছি, 1 চামচের চেয়েও কম, হালকা পরিমাণে। তারপর এটা ভালোভাবে মাখিয়ে সর্ষের তেলটা দিয়ে এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এটা ভাপের মধ্যে বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি মনে করেছিলাম আসলে ভাপাটা ভালো হবে না, আসলে অনেক খেতে সুস্বাদু হয়েছিল। তারপর আমি ভাপাটার জন্য একটা কড়াইয়ের মধ্যে পানি নিয়ে এর মধ্যে ঢাকনাটা দিয়ে তারপর বসিয়ে দিলাম। প্রথমে আমি এই ঢাকনাটা দিয়েছিলাম, এরপর আমি আরেকটা কাঁচের ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখেছি। বাস আমার ভাপাটা 20 মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে। তারপর দেখেন কালারটা এত সুন্দর হয়েছে বলার মতো না। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকেন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।